গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো আজকেও সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিয়েছি বন্ধুরা। একদম সকাল সকাল নয়, এখন 10টা বাজলো আর তোমাদের সাথে তো আমি শেয়ার করে দেবো কী কী করলাম। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর আমার চান হয়ে গেছে আর পুজোও দিয়ে দিয়েছি। এখন আমি রেডি হবো, ছেলেকে নিয়ে একটু বেরোবো। আজকে ছেলের 5 পোলিও আছে, তো সেজন্য। আর আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আজকে রান্নার তেমন ঝামেলা নেই। আর প্রেসারের মধ্যে চাল ধুয়ে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব বেগুন ভাজি আর আলু ভাজি করব। কালকে মাছ তরকারি আছে, তারপর আবার বিনস আর গাজর ভাজি আছে, তো ওটা আমার হয়ে যাবে। তো চলো সব কিছু রেডি করে রেখেছি, হলুদ নুন দিয়ে মেখে রেখেছি, ঘরটরগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন ছেলেকে রেডি করাবো, আমি রেডি হবো, তারপরে জলটা চলে যাবো। মানে তাড়াতাড়ি করে গিয়ে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে চলে আসবো, এসে রান্নাটা করে নেবো, প্রেসার কুকারে ভাত করে নেবো আর ভাজি করে নেবো, করিয়ে তারপরে খাওয়াবো। কারণ এখন এত সকালে ওকে চানও করাবো না, রান্নাটা করলে ঠান্ডা হয়ে যাবে। আর আমাকে তো রাতেবেলাও ঠান্ডা ভাত খেতে হয়, আমার একদম ভালো লাগে না। কারণ কি বলতো, একজনের জন্য আবার রাতেবেলা রান্নাটা মানে খুবই অসুবিধা হয়, কারণ একজনের জন্য আবার রান্না করো রাতেবেলা, সেই জন্য একবারে করে নিই। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি যদি পারি তোমাদের সাথে আমাদের এখানের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করবো, এখানের ভিউটা তো কেমন। তো চলো ব্লগটা দেখতে পারো। ছেলে দুষ্টুমি করছে, আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে আসছে। রেডি হয়ে গেছো পাপা? হ্যাঁ তুমি রেডি? রেডি তুমি? হ্যাঁ তুমি রেডি? হ্যাঁ তুমি রেডি হয়ে গেছে? হুম রেডি হয়ে গেছো? তো চলো, এই দেখো ব্যাগপত্র নিয়ে নিয়েছি, ব্যাগও নিয়ে নিয়েছি। আজকে আমাদের সব কিছু মেরুন মেরুন হয়ে গেছে। তো চলো সবাইকে টাটা করা, টাটা 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 টাটা। বন্ধুরা অলরেডি রেডি হয়ে গেছি। আজকে আমি মেরুন, আমার ছেলেও মেরুন, আমার ব্যাগটাও আজকে মেরুন মেরুন হয়েছে, ম্যাচিং ম্যাচিং হয়েছে। তো চলো আর সঙ্গে থাকো। আর ড্রেসটাই যে নতুন ড্রেসটা নিয়েছি ওই ড্রেসটাই পরেছি। তো চলো সিম্পলভাবে সেজুগুজু করে নিয়েছি, মানে সাজুগুজু করে নিয়েছি সিম্পলভাবে। আর ছেলে দেখেছো দুষ্টুমি শুরু করে দিয়েছে। চলো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেরিয়ে পড়ি। আর এদিকে ওটাও মারবো, দরজাটা লাগাবো, তারা মারবো, তারপরে বেরিয়ে পড়ছি। চলো দেখো বন্ধুরা, আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি, অনেকটাই চলে আসলাম। আর দেখো এখানে চারপাশের ভিউটা কিন্তু খুবই সুন্দর, পুরো আমাদের বাড়ি থেকে মানে একটু ভিতরের দিকে এটা। এদিকে আসাই হয় না আমাদের, শুধু একমাত্র ছেলে মানে কোনো যদি ভ্যাকসিন বা কোনো কিছু যদি থাকে তাহলে আমাদেরকে আসতে হয় হেলথ সেন্টারে, আর না হলে এমনিতে আসি না এদিকে। এটা আমাদের বাড়ি থেকে উল্টো সাইডে। আর দেখো এদিকে পরিবেশটা কিন্তু অন্যরকম, এখানে না পুরো গ্রামের পরিবেশ। আর এটা দেখতে না ভীষণই সুন্দর লাগছিল, আর কি বলবো। আর দেখতে দেখতে আমি চলে আসলাম এটার মধ্যে, মানে এখানে ছেলেকে আজকে পোলিও খাওয়াবো আর কি, 5 পোলিও আর কি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কারণ বুঝতেই তো পারছো ছেলেকে করে নিয়ে আসা ভিডিও করা সম্ভব না। তো চলো আমি ভেতরে চলে যাই, পরে তোমাদের সাথে কথা বলছি। হয়ে গেছে আমাদের, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। এত তাড়াতাড়ি দিয়ে দিয়েছে পাপা, তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। দেখো বন্ধুরা, আমি এতবার ছেলেকে নিয়ে আসলাম কিন্তু এই জায়গাটা আমার একবারের জন্য চোখে পড়েনি। মানে এত সুন্দর ভিউটা কি বলবো, এত সুন্দর দেখে তো আমার পুরো মানে অসাধারণ লেগেছিল। আমি এটা এতবার গেছিলাম, আমি এটাই ভাবলাম যে এটা আমার চোখে কেন পড়লো না। আর দেখো কি সুন্দর পরিবেশ, আর ভিউটাও অসাধারণ। আর দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল, আর আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা বাড়ি চলে আসলাম, আর এসে হাত পা ধুয়ে নিয়েছি। আর আসার সময় চিকেন নিয়ে আসলাম, আমাদের বাড়ির সামনে চিকেন বসে। তো যাই হোক এখন চিকেনটা রান্না করবো কিনা জানি না, পরে রান্না করবো। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আগে ছেলের জন্য বেগুন ভাজি আর আলু ভাজি করে বাটটা খাইয়ে দিই, কারণ এখন প্রায় 11:30-টার উপরে বেজে গেছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আবার ছেলেকে চান করাতে হবে, গরম জল দিতে হবে। তো চলো রান্না করে চলে যাই। চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আমি
পুরো ঘরে অগোছালো করে রেখেছি, গুছিয়েছিলাম সকালবেলা, আবার অগোছালো হয়ে গেছে, সব কিছু করতে হবে। তো চলো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে আসলাম। আগে থেকে আমি সব কিছু রেডি করেই গেছিলাম, যাতে এসে তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে পারি। কি বলো তো, টাইমলি সব কিছু করা ভালো, মানে টাইমলি বাচ্চাদেরকে খাওয়ানো। তুমি যদি বড়দের কোথাও বলছি কি না, টাইমলি খাওয়া মানে খেলেই ভালো, সব কিছু টাইমলি করাই ভালো। তো আমি সবসময় টাইমলি করার চেষ্টা করি। তো ছেলের জন্য বেগুন আর আলু একটু ভেজে নেব, ছেলেকে তারপরে চান করাবো, খাওয়াবো, তারপরে ঘুম পাড়াবো। তো আমি রেডি করে গেছিলাম যাতে এসে আমার ঝটাপট করে সব কিছু করে নেওয়া যায় সেজন্য। আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বেগুনগুলোকে ভেজে নেব। তো এইদিকে বেগুনগুলো ভাজছি আর ওদিকে ছেলে এদিকে এদিকে চলে যাচ্ছে, ওকে আবার দেখছি পুরো ঘরটারগুলো অগোছালো করে নিয়েছে, ও খেলা করছে না সেজন্য। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি আস্তে আস্তে সব কিছু করবো। এদিকে বর ফোন করে বলে আমি ছেলেকে খাওয়াই না, ছেলের জন্য আমি কিছু করি না। তো ও বারবার বলছে যে চিকেন নিয়ে আসো, আজকে সানডেতে ছেলেকে চিকেন খাওয়া। আরে বাবা, ও তো এখনও খাওয়ার হয়নি না। তো বলছে না চিকেনটা রান্না করে ওকে খাওয়াবে। তো আর বাবা, চিকেনটা যদি রান্না করতে যাই অনেকটা টাইম লেগে যাবে, তাই না? তো সেই জন্য আমি আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি। চিকেন নেওয়ার কোনো ইচ্ছেই ছিল না আমার, কালকে রাতের একটু সবজি আছিল সেজন্য। আর প্রত্যেক মানে আমাদের মানে প্রত্যেক রবিবার চিকেন চিকেন আর ভালো লাগে না। তো চলো এদিকে আমি এগুলো বেজে নিয়ে তারপর আবার ছেলেকে চান করাবো। ছেলের জন্য জলটা গরম বসিয়ে দেবো, এখানে আমি রান্নাটা করে তারপরে ছেলের জন্য জল গরম বসাবো। তো বন্ধুরা, ভাজিটা করে নিয়েছি আর ভাতটাও করে নিয়েছি। তো ছেলের জন্য জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরম হলে ওকে চান করিয়ে দেবো। আর চিকেনটা পরে রান্না করব, চিকেনের জন্য কোনো কিছু মশলা টশলা কিছু করা হয়নি। তো আমি যদি চিকেনটা রান্না করে ছেলেকে খাওয়াতে যাই অনেকটা লেট হবে, তা তো ছেলে তো খাবে না, এক পিস খাওয়াতে পারি কি না। তো যাই হোক, ভাতটা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব। তো চলো ছেলেকে চান করিয়ে দিই, চান করিয়ে খাইয়ে দিই, তারপরে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু প্রায় 12টা বেজে গেছে, ছেলেকে কিন্তু তখনই খাওয়ানো হয়ে যায়। তো যাই হোক, আমার একদিকে কাজটা হয়ে গেছে, 5 পোলিও দেওয়া কমপ্লিট করে নিয়েছি, ওই কাজটা শেষ, আমার চান পুজো হয়ে গেছে। তারপরে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি বাকি কাজগুলো করে নেব, কোনো অসুবিধা হবে না। তো ছেলে এখানে খেলা করছে, দেখাতে পাচ্ছি না, একটা গাড়ি দিয়ে খেলছে। তো ওর জন্য আমি রান্না করতে পারছি না, ও আমার পেছন পেছন ছুটছে। তো সেজন্য ভাবলাম পরে রান্না করি। তো চিকেন আলাদা করে একটু রেখে দিয়েছি ধুয়ে ফ্রিজে, মানে যেগুলো সলিড এগুলো দিয়ে পকোড়া করব। আর কিছু রেখে দিয়েছি, কারণ আমি একা সংসার, আর ছেলে তো আর যা খেতে পারে বলে আর লাভ নেই। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। এ দেখো বন্ধুরা, ছেলের বারটা অলরেডি রেডি করে নিয়েছি আর ছেলেকে চান করিয়ে দিয়েছি, চান করিয়ে বসে গেছে আর দেখে নেমে যাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আগে ছেলেকে খাইয়ে দিই। ছেলের জন্য বেগুন ভাজি এগুলো দিয়ে করছি, চিকেনটা পরে করব। তো চলো বন্ধুরা, ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো নাও। তো চলো আমি ভাতটা একটু মেখে দিই, মেখে ওকে খাওয়ানোর চেষ্টা করি। দেখি 12টা বেজে গেছে, মাত্র 12টা বেজে গেছে, অসুবিধা নেই, 12টা বাজলো। তো চলো আমি খাইয়ে তারপরে তোমাদের সাথে কথা বলি। দেখো বন্ধুরা, ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হলো আমার চারপাশগুলো গোছাবো, বাইরে অগোছালো করে রেখেছে, ঘরের ভিতরে অগোছালো করে রেখেছে। কারণ বুঝতেই তো পারছো, ছেলে যদি না ঘুমায় এরকমই করে, এটা নিয়ে ওটা নিয়ে রান্না করে। তো এইদিকে আমি সব কাজবাজ গোছাবো, আমি ভাবলাম রান্নাটাও বসিয়ে দিই। আর দেখতে আমার রান্নাটাও বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি বাকি কাজগুলোও করে নিচ্ছি। তো একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা। তো এটা তো আমি শেয়ার করতে পারবো না, আমি বাইরের দিকে করছি আর ঘরে রান্নাটাও করছি। তো এভাবে আমার দিনটা চলে যায় সারাদিন। ওখান থেকে ছেলেকে নিয়ে আসার পরে না এক বিন্দু আমি বসতে পারি না, সারাদিন আমি বসতেই পারি না টোটালি। আর ভাত অলরেডি বেড়ে নিয়েছি। আর দেখো এখানে বেগুন ভাজি, কালকে রাতে বিনস আর গাজর আর ছিল। আর এখানে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে মাছের ঝোল আছে, তার চিকেনটা রান্না করলাম। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। আর আমি কথা বলতে পারছি না, ছেলে ঘুমাচ্ছে না, সেই জন্য আমি তোমাদেরকে ভয়েস ওভারটাই দিলাম। তো চলো আমি খেয়ে নিই, খেয়ে পরে কন্টিনিউ ব্লগটা করব। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদে আসলাম খাওয়া দাওয়া করার পর, আর তোমাদের সাথে আসাই হলো না। আর খাওয়া দাওয়া করে আমি ভিডিও এডিট করেছিলাম, তারপরে ছেলে ঘুম থেকে উঠে গেছিলো। তো যেটা ঘুম থেকে উঠলে ওকে ফল টল খাওয়ানো হয়, তারপরে সন্ধ্যার সময় সেরেলাক খাওয়ালাম, ওর সাথে একটু দুষ্টুমি খেলাধুলা করছিলাম। আর এখন ও কী করছে দেখতে পাচ্ছ, এখানে চুচু টিভি চালিয়ে দিয়েছি, চুচু টিভি তো দেখে না, আর কি আর করবো। তো চলো, আর সন্ধ্যার সময় আমি একটু ডাল ভাজা খেয়ে নিয়েছি, ছেলেকে খাওয়ানোর চেষ্টা করলাম, ছেলে তো খায় না। এ দেখো এখন কি করছে দেখেছো, এখানে একটু মুখরোচ যে একটা চানাচুর আছে ওটা নিলাম, খাবো ভেবেছিলাম, কিন্তু ছেলে কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি, ছেলের পেছনে দৌড়াতে দৌড়াতে সত্যি হাঁপিয়ে গেছে। আমি ভাবি আর কদিন পরে তো আমার ছেলেকে পড়াতে হবে,
তো হোমওয়ার্ক করাতে হবে। এগুলো কি করে করবো আমি জানি না, এত দুষ্টুমি করে, ওকে নিয়ে আমি কি পারবো। দেখো ওই দেখো সবগুলো একদম ছিটিয়ে টিটিয়ে কি করেছে দেখতে পাচ্ছ তো। এগুলো সব কিছু মানে ওকে কোনো খাবার দিলে ও নিজে হাতে ভাতটা পর্যন্ত নিজে হাতে ও খাওয়ার চেষ্টা করে। তো খাওয়া ভালো, কিন্তু এত ছড়িয়ে ছিটিয়ে রাখে কি বলবো, এগুলোকে আমাকে সব কিছু সামলাতে হয়। এখনও দেখো ওটা নিয়ে মানে পুরা বিছানা পুরা মানে কি বলবো, আবার রাতেবেলা ওটাকে চেঞ্জ করতে হবে রাতেবেলা। তো চলো ব্লগটা দেখতে থাকো, কন্টিনিউ। পাপা কি খাচ্ছ, কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ? সবাইকে হাই বলো, ওরা হাই। তো চলো বন্ধুরা, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু খেয়ে নিই। দেখো বন্ধুরা, তোমাদের সামনে তো আর আসতে পারলাম না, এখন রাত কিন্তু 10টা বেজে গেছে। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে অলরেডি, আর আমি ভাতটাও বেড়ে নিয়েছি। ভাতটা আমি খেয়ে নিই, কারণ ছেলেকে ঘুম পাড়িয়েছি 9টার দিকে, ছেলে আবার উঠে গেছিলো, তো ছেলেকে আবার ঘুম পাড়ালাম। তো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমার সাথে আবার আসছি। আমি ভাতটা বেড়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, আর ছেলের জন্য বেশি কথা বলতে পারছি না। দেখো বন্ধুরা, এখানে ভাজি নিয়ে নিয়েছি, বেগুন ভাজি, আর একটু গাজর আর বিট আর শসা নিয়ে নিয়েছি, আর ভাতটাও নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু তরকারি আছে, এখানে দেখো চিকেন আছে, এখানে চিকেন আছে, এখানে চিকেন, আর এখানে কিন্তু একটু মাছের ঝোলও আছে। দেখো মাছের ঝোলও আছে অল্প একটু। তো চলো আমি এটা নিয়ে নিই, তারপরে একটু ভাতটা খেয়ে নিই, খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো বন্ধুরা, আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর ছেলেকে দুবার ঘুম পাড়িয়েছি, দুবারে উঠে গেছে, আর কি আর করবো, এই দেখো উঠে গেছে। এখন উঠে এদিকে সেদিকে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখন কি করব, ওকে রাত 12টা একটাও ঘুমাবে না। আর ওর চোখে কিন্তু এক বিন্দু ঘুমের কোনো চিহ্নই নেই। তোমার চোখে ঘুম আছে? সবাইকে হাই বলো। হ্যাঁ দেখো বন্ধুরা, কি করবো, দুবার ঘুম পাড়িয়েছি, দুবারে উঠে গেছে। তো আর কি করবো, তারপরে খেয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন বিছানা করে দিয়েছি, ও বাইরে যাওয়ার জন্য চিৎকার করছে। দেখেছো বাইরে যাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে। কি করবো, পুরো বিছানা অগোছালো করে দিয়েছি। এখন লাইট অফ করে দেবো। তো ভাবলাম ভিডিওটা এন্ড করে দিই, কারণ লাইট অফ করে দেওয়া ছেলে ঘুমাবে না। লাইট অফ করে তারপরে ওকে নিয়ে তারপরে আমি ঘুমাবো, তারপরে ঘুমাবো। তারপরে আর তো আমি ভাবলাম না ভিডিওটা এন্ড করে দিই, একবার আমি ঘুমিয়ে যাবো, আবার উঠাবো। ভিডিওটা করা সম্ভব নয়, সেই জন্য একবারে এন্ড করে তারপরে ঘুমাবো। ছেলের জন্য ঠিক করে কথা বলতে পারছি না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। সবাইকে বলো, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাইকে গুড নাইট বলো গুড নাইট, টাটা টাটা টাটা, বাই বাই। একটা স্মাইল করে দাও, স্মাইল করে দাও। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা আর গুড নাইট।